সিরাজদি খানের যুবলীগ ছাত্রলীগের মিছিল, পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে প্রদক্ষিণ, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে। মুন্সিগঞ্জে সিরাজদি খান উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্য মিছিল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা আকস্মিক এই মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন সিরাজদি খান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। স্থানীয় সূত্র জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দুই সংগঠনের বহু নেতাকর্মী প্রকাশ্যে মিছিলে অংশ নেন। প্রধান সড়ক প্রদক্ষিণকারী এই মিছিল সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ছড়ায়। এ সময় মিছিলের ঠিক পেছনে পুলিশের একটি টহল গাড়ি চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিনই হঠাৎ এই মিছিল বের হওয়ায় বিষয়টিকে ঘিরে নানা মন্তব্য সমালোচনা শুরু হয়েছে স্থানীয়ভাবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদি খান থানার ওসি আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, মিছিল চলাকালীন আমাদের একটি টহল গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। অফিসাররা বুঝে ওঠার আগেই মিছিলকারীরা দ্রুত সরে যায়। এদিকে জানা যায়, মিছিলের নেতৃত্বদানকারী জহিরুল ইসলাম লিটু সিরাজদি খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লার ভাই এবং আওয়ামী লীগ নেতা শেখ আমজাদের অনুসারী।